টিচ ট্রিক চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা অনেক, অনেক ভালো আছো। আজকে আমি আরেকটি টেস্ট পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আইটেল স্কুল অ্যান্ড কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বহু নির্বাচনী প্রশ্নের সমাধান, যেটি গতকাল অনুষ্ঠিত হয়েছিল। তো কম্পারেটিভলি এই এমসিকিউটা আ আমার কাছে খুব সহজেই লেগেছে। তো চলো আমরা এটার সমাধানে চলে যাই। তো ১ নাম্বার প্রশ্নটা দেখো, নিচের কোনটি ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয়? ক্রায়োসার্জারিতে ব্যবহৃত গ্যাসগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে এমসিকিউটা খুব সহজেই অ্যান্সার করা যাবে। ক নাম্বারে দেওয়া আছে আর্গন, খ নাম্বারে দেওয়া আছে কার্বন মনোক্সাইড, গতে দেওয়া আছে কঠিন নাইট্রোজেন, আর হচ্ছে ডাইমিথানল ইথেন। এটার অ্যান্সার হবে ১ এর হচ্ছে ক, এটা হচ্ছে আর্গন। ২ নাম্বারের এমসিকিউটা দেখো, বিসিডি এর পূর্ণরূপ কি? বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। এখানে অপশনের একটা বিশাল বড় গেম প্লে হয়েছে। সেটা হচ্ছে বাইনারি কোডেড, কিন্তু দেখো ২ টাতেই আছে। একটাতে দেওয়া আছে ডিসপ্লে, আরেকটা দেওয়া আছে ডেসিমাল। ডিসপ্লেটা বাদ হয়ে যাবে, ডেসিমালটা অ্যান্সার, মানে ২ এর অ্যান্সার হবে খ। এই প্রশ্নটা খুবই অপশনে ট্রিকি করেছে। তো যারা হচ্ছে ভালো মতো ডেলিবারেটলি প্রশ্ন পড়ো না, তারা দেখা যাবে যে ডিসপ্লেটা না পড়ার আগেই ভরাট করে দিছো। তো এই ধরনের ভুল করা যাবে না। ডেলিবারেটলি ৪ টা অপশন ভালো মতো পড়তে হবে। পড়লে এই ভুলটা আর হবে না। তো ২ এর অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, ৩ নাম্বার প্রশ্নটা যাই, যে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? তো মানুষের চিন্তা ভাবনা এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ৩ এর অ্যান্সার হবে গ। এইবার আসো আমরা চলে যাই ৪ নাম্বারে। ৪ নাম্বারে কিন্তু একটা অঙ্ক। চলো অঙ্কটা আমরা করি। ৫ এর ২ এর পরিপূরক কত? তো অ্যান্সারে দেখো আমাদের ৪ বিট রেজিস্টার আসলে ইউজ করছে। ৪ বিট রেজিস্টার যেহেতু ইউজ করছে, আমরা ৪ বিট রেজিস্টার দিয়ে এটা সলভ করব। তো ৫ এর বাইনারি যদি আমি ৪ বিট রেজিস্টার স্থাপন করি, তাহলে আমার ৫ এর বাইনারি আমরা সবাই জানি ১০১, তাহলে আরেকটা শূন্য নিতে হবে। এবার এটাকে ২ এর পরিপূরক করতে হবে। তাই ২ এর পরিপূরক করলে আমাদের ১ এর পরিপূরক করে ১ যোগ করতে হবে। তাহলে ১ এর পরিপূরক করি, তাহলে 0 গুলা হয়ে যাবে 1 আর 1 গুলা হয়ে যাবে 0। তারপর তার সাথে ১ যোগ করি, বাইনারি যোগ করলে ২ এর পরিপূরক হবে। তো 1 1 0 1। দ্যাট মিনস আমার ৪ এর অ্যান্সার হবে ৪। 1011, মানে ঘ এর সাথে মিলতেছে। ৫ এ বলছে হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি কত? ডেফিনিটলি আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে ১৬। আর ৫ এর অ্যান্সার হচ্ছে ৪। এবার দেখো আমাদের একটা উদ্দীপকে যাচ্ছি। এটা বলছে যে একটা গেট আঁকা আছে। তো এই গেটটা একটা হাফ অ্যাডারের বোঝা যাচ্ছে হাফ অ্যাডারের সমীকরণ। এখানে একটা XOR গেট আছে, আর এখানে একটা AND গেট আছে। তোমরা সবাই জানো AND গেটে হচ্ছে এখানে A আর B যেহেতু ইনপুট দেওয়া, AND গেটে সবসময় গুণ হয়। AB হবে আর সামে হচ্ছে তোমার XOR হবে। এখানে বলছে যে C এর মান যদি 1, দ্যাট মিনস আমার AB এর মান যদি 1 হয়। এখন বলো AB এর মান কখন 1 হবে গুণ অবস্থাতে? গুণ অবস্থাতে একটা কন্ডিশনে 1 হইতে পারে, যদি ২ টাই 1 হয় তাইলেই 1 হবে। যদি একটাও 0 হয়, তাহলে 0 এর সাথে কিন্তু কোনো কিছু গুণ করলে সেটা 0 হয়ে যায়। সিম্পলি এই ৬ এর অ্যান্সার হবে খ। ৭ নাম্বারে বলছে যে বর্তনীতে কোন গেট ব্যবহৃত হয়েছে? এখানে কিন্তু OR গেট ব্যবহৃত হয় নাই, এটা বাদ। AND গেট আর XOR গেট, মানে ২ ও ৩। ৭ এর অ্যান্সার হচ্ছে ২ ও ৩। এখন দেখতে হবে ২ ও ৩ অপশনটা কত নাম্বার অপশনে আছে? ২ ও ৩ আছে হচ্ছে ৩ নাম্বার অপশনে। তার মানে ৭ এর অ্যান্সার হবে ৩। এবার ৮ নাম্বার বলছে OR গেটের আউটপুট কি হবে যখন দুটির ইনপুট যথাক্রমে 1 আর 0? OR কিসের কাজ করে? যোগের কাজ করে। OR যেহেতু যোগের কাজ করে, তাহলে আমি ১ আর ০ কে যোগ করব, কত হবে? ১। তার মানে ৮ এর অ্যান্সার হবে ক। এরপরে আসি আমরা চলে যাই ৯ নাম্বার কোয়েশ্চেনে। ৯ নাম্বারের কোয়েশ্চেনের আগে একটা উদ্দীপক আছে। শামীম উচ্চ ফলনশীল ধান নিয়ে গবেষণা করছেন এবং তার কপাল টিউমার চিকিৎসক -20°C তাপমাত্রায় তরল নাইট্রোজেন ব্যবহার করে অপসারণ করেন। চিকিৎসা পদ্ধতিটা বুঝতে পারতেছে, যেহেতু শীতলীকরণ তল নিম্ন তাপমাত্রার, তার মানে এটা ক্রায়োসার্জারি। ৯ এর অ্যান্সার হবে ক। আর গবেষণা প্রযুক্তির ব্যবহার দ্বারা, মানে প্রযুক্তি দ্বারা কি হবে? যেহেতু উচ্চ ফলনশীল ধান, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে যায়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা সম্ভব। নতুন জিনোম আবিষ্কার করা সম্ভব, সেটা তোমরা জানো। জিএমও, আরডিএনএ এর মাধ্যমে জিএমও।
আচ্ছা, তার হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, অবশ্যই ঘটবে। ১০ এর অ্যান্সার হবে ৪। এবার আসো আমরা ১১ নাম্বার কোয়েশ্চেনটাতে যাই। ১১ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে দেখাই যাচ্ছে একটা মেশ টপোলজি। বলছে মেশ টপোলজি তারের সংখ্যা কত হবে? এটা সাধারণত এইভাবে প্রশ্নটা আসে না। প্রশ্নটা বইলা দেয় যে আমার নোড সংখ্যা যদি ৫ টা হয় তাহলে তার কয়টা লাগবে? ওয়্যার কয়টা লাগবে? তখন আমরা যেটা করি নোড সংখ্যাকে আমরা ধরি n। আমার ওয়্যারের সূত্র হচ্ছে n * n-1 ডিভাইডেড বাই 2। ওইভাবে আমরা তার সংখ্যাটা বের করি এমসিকিউ। যদি টেস্ট পেপার সলভ করে থাকো দেখবে এরকম। কিন্তু এরকম সূত্র ডাইরেক্ট সাধারণত দেয় না। এখানে ওরা যেটা এবার করছে সূত্র দিয়ে দিছে। যেটা সূত্র কি হবে? তার মানে n * n-1 ডিভাইডেড বাই 2 তার মানে ১১ এর অ্যান্সার হবে খ। এবার আসো আমরা ১২ নাম্বার কোয়েশ্চেনটায় চলে যাই। ওকে, ১২ নাম্বার কোয়েশ্চেনটাতে দেখো উল্লেখিত টপোলজির সুবিধা মানে মেশ টপোলজির সুবিধাগুলো কি, কি? মেশ টপোলজি অবশ্যই একটা শক্তিশালী কাঠামো কারণ প্রত্যেকের সাথে প্রত্যেকের ডেটা আদান-প্রদান হয়। নির্ভরশীলতা অনেক বেশি এবং লিঙ্ক নষ্ট হইলেও ডেটা আদান-প্রদান সম্ভব কারণ প্রত্যেকের সাথে প্রত্যেকের কানেকশন থাকে। তাই ১২ এর অ্যান্সার হবে ৪। এবার এনালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার পদ্ধতি কি? এটা সবসময় মনে রাখবা। ডিজিটাল থেকে হচ্ছে এনালগ হচ্ছে মডুলেশন। তাহলে এনালগ থেকে ডিজিটাল কি হবে? একটা মনে রাখলেই হয়। এনালগ থেকে ডিজিটাল হচ্ছে ডিমডুলেশন। ডিমডুলেশন তার মানে এটার অ্যান্সার হবে ১৩ এর অ্যান্সার হবে খ। ১৪ নম্বর বলছে কোন টপোলজিতে প্রথম ও শেষে সরাসরি যুক্ত থাকে? বাসে তো কখনোই থাকে না। রিং এ থাকে আর মেশে থাকে। দ্যাট মিনস ১৪ এর অ্যান্সার হবে ২ ও ৩ ১৪ এর অ্যান্সার হবে গ। যে নিচের কোন ট্যাগের কোনো এলিমেন্ট থাকে না মানে উপাদান থাকে না। তার মানে আমার এম্পটি ট্যাগ গুলাকে খুঁজতে হবে। এখানে এম্পটি ট্যাগ কোনটা আছে? একটাই আছে সেটা হচ্ছে বিআর ট্যাগ। তাহলে ১৫ এর অ্যান্সার হবে ২। আচ্ছা এরপরে আসি আমরা ১৬ নম্বরে চলে যাই। ১৬ নম্বরে একটা ঘটনা বলছে বাবুল তার বন্ধুদের একটা ওয়েবসাইট তৈরি করতে বলছে। ওয়েবসাইটে অনেকগুলো স্তরে সাজানো আছে, ডিজাইন করা আছে। মানে এটা একটা কাইন্ড অফ ট্রি স্ট্রাকচারের মধ্যে। ট্রি কিন্তু অনেকগুলো স্তরে সাজানো থাকে। তাই ওয়েবসাইটের প্রদর্শনের ব্যবস্থা প্রস্তুতি নিল আরকি। প্রদর্শনের প্রস্তুতি নিল। তো ১৬ নম্বরে বলছে ওয়েবসাইট স্ট্রাকচারটি কি? ডেফিনিটলি এটা হায়ারার্কিক্যাল। এটা ট্রি এরই একটা সিনোনিম হায়ারার্কিক্যাল। ১৬ এর অ্যান্সার হবে ২। ১৭ নম্বর হচ্ছে তারা কি, কি প্রস্তুতি নিচ্ছে? ডোমেইন নেম রেজিস্ট্রেশন করবে, ওয়েবসাইট হোস্টিং করবে, ওয়েব পেজের সংখ্যা সমানের সংখ্যা নিশ্চিতকরণ। ৩ ২ হবে না। ১ ও ৩ হবে। তার মানে ১৭ এর অ্যান্সার হবে ক। এবার হচ্ছে নিচের কোনটি ফ্লোচার্ট শুরু ও শেষ? শুরু ও শেষে কোনটা ইউজ করে? এই ক নাম্বারটা ইউজ করে। ১৮ অ্যান্সার হচ্ছে ক। এবার আসো আমরা ১৯ নাম্বারে চলে যাই। ১৯ নাম্বারে দেখো একটা টিডি ট্যাগ দিছে বলছে যে এই ট্যাগের অ্যাট্রিবিউট কি, কি? মানে টেবিল ডাটা। আমরা অ্যালাইনটা ইউজ করি এখানে। দেন আমরা কল স্প্যান ইউজ করি। ফেস কিন্তু ইউজ করি না। ফেসটা ইউজ হয় ফন্ট ট্যাগে। তার মানে এটা অ্যালাইন আর কল স্প্যান যেটা আছে ১ ও ৩। ১ ও ৩ মানে হচ্ছে ১৯ এর অ্যান্সার হচ্ছে ২। এইবার আসো ২০ নাম্বার সলভে যাই। ২০ নাম্বার বলছে যে সি স্টেটমেন্ট প্রোগ্রামে লুপ স্টেটমেন্ট কি, কি? ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ সবগুলাই ২০ এর অ্যান্সার ৪। এবার আসো ২১ নাম্বারে একটা লুপ দিছে। চলো আমরা এই লুপটা একটু করি। এটা হচ্ছে আমার i এর ভ্যালু ১ এটা ১০ পর্যন্ত চলবে, ২ করে বাড়বে। তখন বলছে আইসিটি সংখ্যা প্রিন্ট হবে। শর্ত দিয়েছে i এর মান যখন ৭ হয়ে যাবে তখন সেটা ব্রেক হয়ে যাবে মানে প্রোগ্রাম থেকে বের হয়ে আসবে। তো এখানে আমার ধারাটা বোঝা যাচ্ছে ১ এর পরে হচ্ছে ৩, ৩ এর পরে হচ্ছে ৫, ৫ এর পরে ৭, ৯, ১১ এইভাবে যাবে। যেহেতু ২ করে বাড়তেছে। আমার যেহেতু ইফ শর্তটা থাকবে তার মানে ৭ এর পর কিন্তু আমার প্রিন্ট হবে না। তাহলে আমার টোটাল প্রিন্ট হবে কয়বার? আমার টোটাল প্রিন্ট হবে ৪ বার। কারণ আমার ১ এ প্রিন্ট হবে, ৩ এ প্রিন্ট হবে, ৫ এ প্রিন্ট হবে, ৭ এ প্রিন্ট হবে। আর যদি শর্তটা বাদ দিয়ে দেই, এই ইফ শর্তটা বাদ দিয়ে দেই, তাহলে আমার এই ৯, ১০, ১১ ও প্রিন্ট হবে। মানে কতবার প্রিন্ট হবে? আমার টোটাল প্রিন্ট হবে ১১ প্রিন্ট হবে না সরি। ১১ প্রিন্ট হবে না এই কারণে যে আমার শর্ত তো ১০ পর্যন্ত। ৯ পর্যন্ত প্রিন্ট হবে। তাহলে হচ্ছে আমার ৫ বার প্রিন্ট হবে। তার মানে ১২ এর অ্যান্সার হবে খ। এবার আসো ২৩ নম্বরে বলছে সি প্রোগ্রামে রান কমান্ড করতে কোনটি ব্যবহৃত হয়? এটা তোমরা সবাই জানো কন্ট্রোল F9। ২৩ এর অ্যান্সার হচ্ছে খ। আ এটা কিন্তু একটা খুবই কমন কোয়েশ্চেন। এবার আসো আ ২৪ নাম্বার নিচের কোনটি ইনপুট স্টেটমেন্ট? ইনপুট স্টেটমেন্ট হচ্ছে দেখো পুটস কিন্তু ইনপুট না, পুটস কিন্তু আউটপুট। পুটস আউটপুট হচ্ছে স্ট্রিং আউটপুট। তাহলে স্ক্যানএফ হচ্ছে এটার অ্যান্সার। স্ক্যানএফ হবে ২৪ এর অ্যান্সার হবে ক। এবার আসো ২৫ নাম্বারে যাই। ২৫ নাম্বারে তো একদমই সোজা করছে। ২য় অধ্যায়ের একটা কোয়েশ্চেন যে তোমার একটা মাধ্যম দেওয়া আছে সেখান থেকে ৩ টা মাধ্যমে যাচ্ছে। তার মানে এটা হবে ব্রডকাস্ট।
এই ছিল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নির্বাচনী প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের। কম্পারেটিভলি আমার প্রি টেস্টের চেয়ে টেস্টের প্রশ্ন বেশি ইজি মনে হইছে। তো আশা করি অনেকে যারা মোটামুটি পড়াশোনা করছো বা সিরিয়াসলি করছো, অনেকে ২৫ টাও কারেক্ট করতে পারো। বাট ২০ প্লাস মোটামুটি যারা পড়ালেখা করছো তারা ২০ প্লাস এমসিকিউ তে থাকবে তোমার। আর তোমাদের সিকিউ পার্টটা কিন্তু দেখতে যতটা সহজ মনে হলেও কিউ পার্টটাতে কিন্তু ভালোই একটু প্রত্যেকটা সৃজনশীলে একটু করে ভেজাল রাখছে। মানে সিকিউ পার্টটা আমি বলব কম্পারেটিভলি একটু হার্ড হইছে। বাট তারপরও তোমাদের উচিত হচ্ছে ৩য় অধ্যায়টা 3rd চ্যাপ্টারটা ভালো করে ফোকাস করা। কারণ 1st আর 2nd চ্যাপ্টার সবাই তোমরা পড়ো। চিন্তা করো এটা দিয়ে এই পাস মার্কটা তুলে নিয়ে আসবা। হুইচ ইস এ ভেরি ডেঞ্জারাস থিংকিং। মানে এটা অনেক বিপজ্জনক হয়ে যায়। তোমরা ৩ টা চ্যাপ্টার এট লিস্ট শেখার চেষ্টা করো। তাইলে যারা পাস করতে চাও তারা খুব কনভিনিয়েন্টলি ভাবে পাস করতে পারবা। আর যারা A+ পেতে চাও তাদের ৫ টা চ্যাপ্টারই ভালো করে পড়তে হবে। তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে। ৮ চ্যাপ্টারের প্রশ্ন হার্ড হয়। কারণ এই চ্যাপ্টারটা সবাই পড়ে। এজন্য প্রশ্ন হার্ড করে। আর ৫ম অধ্যায়ের প্রশ্ন কিন্তু একটু ঘুরাইয়া দেয় না। ৫ম অধ্যায় হু-হু দিয়ে দেয়। কারণ ৫ম অধ্যায়ে অনেকে স্কিপ করে। এই ৫ম অধ্যায়ের প্রশ্ন কিন্তু সহজ হয়। তো যেই চ্যাপ্টারগুলা তোমরা স্কিপ করতে চাচ্ছ সেসব চ্যাপ্টারের সৃজনশীলগুলা কম্পারেটিভলি ইজি হবে। এবং HTML অনেকেই পড়ো। HTML এর দেখবা যে সৃজনশীলগুলো একটু হার্ড হয়। আবার 3rd চ্যাপ্টারের সৃজনশীলগুলো একটু হার্ড হয়। কিন্তু ৫ম অধ্যায়ের সৃজনশীল দেখবা কম্পারেটিভলি ইজি হয়। সেক্ষেত্রে ৫ টা চ্যাপ্টার পড়লেই বেটার। তো ওকে, এই ছিল আজকের সমাধান। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।